মোটরসাইকেল একটা জানি না, তবে সম্ভবত ওই আপনার টিন সার্টিফিকেট লাগে। মোটরসাইকেলে তো আমি না মাত্র টিন সার্টিফিকেট লাগে না, তাইলে এই ভাই এই মামু চলে আসছে চকচকে টাকা 1 2 3। আচ্ছা আমার ওই দেখে আর কি লাগবে একটু বলতেন, মানে আমি বাইকের আর কি বাইকের জন্য আসছিলাম। অনেকদিন হয়ে গেল ইয়েটা চেক করি না, দেখি তো আমার ডেট কতদিন দেওয়া আছে, কয়দিনের ডেট দেওয়া আছে একটু দেখতে হবে। এই যে এটা হচ্ছে গিয়া আমার হচ্ছে ট্যাক্স টোকেন, এটা হচ্ছে আমার ট্যাক্স টোকেন। তো মেয়ারটা দেখি, কারণ এখন দেখতেছে আবার পুলিশ ধরাধরি করতেছে। ও মাই গড, 13 নভেম্বর 2022, 2 বছর হলে এটা আসবে 13 নভেম্বর বা 14 নভেম্বর 2024। ও মাই গড, পুলিশ যে ধরা শুরু করছে, আমাকে যদি ধরে আমাকে ডাইরেক্ট 10,000 টাকার মামলা দিয়ে দিবে ভাই। এই তো পাইছি, কোথায় দেওয়া টাইমটা, কোথায় দেওয়া এই 14/11/2022, 13/11/2024, 13/11। ও মাই গড, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 28 নভেম্বর। শেট, প্রায় 15 দিন এক্সপায়ার হয়ে গেছে, 15 দিন পার হয়ে গেছে। ভাই ভাই আর দেরি করা যাবে না ভাই। তো এখানে আশেপাশে দেখি এনআরবিসি আছে নাকি। তো আমি যতদূর জানি এই টাকাটা বিআরটিএতে গিয়ে দেওয়া যায়, আর একটা এনআরবিসি ব্যাংক আছে সেখানে গিয়ে দেওয়া যায়। তো আজকে আমি সেই এনআরবিসি ব্যাংকে যাব এবং গিয়ে দেখব যে এর কাজগুলো কি, আর দিয়ে দেখবো যে এটা কীভাবে করা যায় আর কত টাকা লাগে, সব আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভাই আমাকে আগে এটা ঠিক করে নিতে হবে, কারণ নাহলে পুলিশ মামু ধরলে আমার অবস্থা আজকে শেষ। ভিডিওতে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব যে আমার এখানে কত টাকা খরচ হচ্ছে আর কি করতে হচ্ছে, সব আপনাদেরকে আমি দেখাবো। আমি যা জানি জানলাম থাক, আমি যেটা করব স্ট্যান্ড ওখানে জেনে আপনাদেরকে জানাবো যে কত টাকা খরচ হলো, কয় বছরের জন্য করতে পারলাম। আমি এতটুকু বলতে পারি যে এটা 2 বছর আর 10 বছর করা যায়। এখন হয়তো 10 বছরটা অফ করে দিছে, আমি মেয়াদ 2 বছর বাড়াতে পারবো। গাড়িটা এখানে রাখি, এই যে এনআরবিসি ব্যাংক। তো যাই ভিতরে, এদের কী ক্রাইটেরিয়া আছে এগুলো একটু শুনবো, জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো। ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ানোর জন্য কি করতে হবে, কি করা লাগে, কত টাকা দিতে হয়, সব আপনাদেরকে জানাবো। আমিও জানবো, আপনাদেরকেও জানাবো। ভাই ব্যাংক কয়তলায়? দোতলায়। হ্যাঁ যাওয়া যাবে তো? আচ্ছা টাকা দিতে চাই, ওখানে তো টাকা দিতে হবে না, ওটা কি ওরাই বলে দিবে? না আমার কাছে ক্যাশ নেই তো, এটিএম আছে না এলে বাইকে 3450, আমি তো জানি 3300 লাগে। আগে আসলে 2300, এখন 1050 বাড়িয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। টোকেন পাইছি, 26 নাম্বার টোকেন বিআরটির কাজের জন্য। কয়তলায়? উপরতলায় মনে হয়। তো যাই ভিতরে। আচ্ছা কী লাগে এখানে? কিসের জন্য আমরা মোটরসাইকেল? হ্যাঁ মোটরসাইকেল একটা জানি না, তবে সম্ভবত ওই আপনার টিন সার্টিফিকেট লাগে। মোটরসাইকেলে তো আমি না মাত্র টিন সার্টিফিকেট লাগে না, তাইলে শুধু আপনার ওই যে এগুলা পুরাতনগুলা না, এটি লাগবে না। আপনার আছে না ড্রাইভিং লাইসেন্স? না, আপনি কী দিবেন, কী জমা দিবেন, কী জন্য আসছেন, মোটরসাইকেলে কী জমা দিতে আসছেন? ট্যাক্স টোকেন। ওই ট্যাক্স টোকেনের কপিটা লাগে। ও আচ্ছা, ওইটা মেন কপিটা হলেই চলবে, আর কিছু লাগে। আচ্ছা। আমি নিজেও মোটরসাইকেল চালাই, আমারটা গত জানুয়ারিতে পেমেন্ট করেছি। আচ্ছা, তো আমারটা দিছি বিআরটিতে, যেহেতু আমার বাসার 13 নম্বর বিআরটিতেই দিছি। তো আমি শুধু ওই ট্যাক্স টোকেনের পুরাতন আগের যেটা মেন কপিটা নিয়ে গেছি, দিছি, দেওয়ার পরে একটা নতুন ইয়া দিয়ে দিছি।
এখন টাকাটাও তোলা লাগবে, কারণ ওখানে ক্যাশ দিতে হবে, সেজন্য টাকা তোলা লাগবে। আমার কাছে বিকাশের টাকা ছিল, কার্ডে টাকা ছিল, হয়তো বা কার্ডে দেওয়া যায়, তো আমি জানি না, পিন দেখাবো না। অ্যাকসেপ্ট কি রে, টাকা পাঠানো, টাকা উত্তোলন, কত হাজার টাকা, অন্য অ্যামাউন্ট এখানে দেখবে 3500 তুলি, 3500 সঠিক। হ্যাঁ দেন, আমাকে দেন, কচকচা টাকা দিয়ে দেন। এই যে ঘুরতেছে, আইব এই কার্ড আইছে, টাকা হয়নি, আইব এই মামু চলে আসছে, চকচকে টাকা, 1 2 3। তো চলুন এলো উপরে যাই, উপরে যেয়ে বাকি কাজগুলো সারি ফেলি। আচ্ছা, আমার ওই দেখে কী কী লাগবে একটু বলতে, মানে আমি বাইকের আর কি, বাইকের জন্য আসছিলাম। এটা লাগবে না, আমাদের শোরুম থেকে বলছিল, মানে আমার শোরুম থেকে বলছিল যে 3300 মতো লাগে, এখন কি বাড়ছে নাকি, মানে 3300 মতো টাকা লাগে, কি বাড়ছে কি না এটাই। না 2300 আর বেশি 1000-এর কথা বলছিল। আপনার হিসাবে তো এটা ঠিক আছে যে 3450। আচ্ছা আচ্ছা, তো হোক, যেহেতু বাড়াইতে হবে, দরকার নাই। একটু পেন দেওয়া যাবে, পেন। হয়ে গেছে না? এটা টোকেন মানে 3টা স্লিপ হতো না, দুটোই। আমি একটু খুশি, ফাইনালি হয়ে গেল আমার। বেশি সময় লাগলো না, জাস্ট 10 মিনিটও কম, 10 মিনিটের মধ্যে আমার কাজ ওকে। চলো একটু সাইডে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার পেপারসগুলা। এই যে আমার ট্যাক্স টোকেনের পেপারস, একদম নতুন, গন্ধ বের হচ্ছে। তো এই যে এটা আমার ট্যাক্স টোকেনের পেপার, নতুন পেপার। ডেট এই যে দেখেন 14 নভেম্বর 2022, আর এক্সপায়ার ডেট হচ্ছে 13 নভেম্বর। আচ্ছা, ওটা তো শুরু ছিল এর আগের বারটা, এবার 13 নভেম্বর 2024 থেকে 13 নভেম্বর 2026 পর্যন্ত। তো 2 বছরের জন্য পেয়ে গেছি ভাই এই যে ট্যাক্স টোকেন। তো যাই হোক, আমি বনানীতে এসে ট্যাক্স টোকেনটা মেয়াদটা বাড়াইলাম। আমার প্রায় 2 বছর হয়ে গেছে। আসলে আমার বাইকের কি জন্মদিন, সরি তুই কিছু মনে করিস না, তোর জন্মদিন আমি উইশ করতে পারি নাই। আমি মনে করছিলাম সামনের মাসে ডিসেম্বরে তোর জন্মদিন হবে, মানে 2 বছর হবি তুই, 2 বছরে একটা উইশ করতাম। আসলে আমার মনে ছিল না, সেই জন্য আমি তোকে বলতে পারি নাই। কিছু মন খারাপ করিস না, কান্নাও করিস না, ওকে বল। এই তো বলছিস, সাবাস। যাই হোক, আমি এটা আমার এক্সট্রিমলি সরি, আমি আসলে জানি না, মানে আমি মনে করছিলাম ডিসেম্বরে শেষ হবে। গতকালকে রাতে আমি দেখলাম যে আমার ট্যাক্স টোকেনের মেয়াদ এই মাসে ছিল। তো ভাগ্যিস আমি এই মাসে কোনো জায়গায় আটকা পড়ি নেই, কারণ 15 দিন বেআইনিভাবে বাইক চালাইছি, কোনো পুলিশ মামু আমাকে ধরেনি আর কি, এতদিন তো গার্ড ছিল না। তো রিসেন্ট আমি দেখছি যে পুলিশ আবার গাড়ি ধরা শুরু করছে, তো পুলিশ মামুরা আবার গাড়ি ধরা শুরু করছে। হচ্ছে আমি কীভাবে বাড়াইলাম, কোথায় বাড়াইলাম, আর কতক্ষণ লাগলো, আর কত টাকা লাগলো। হ্যাঁ, আমি বলি, শুরু করছি। আপনার বাড়ির পাশে, আপনি যেখানে থাকুন না কেন, বাড়ির পাশে যদি এনআরবিসি ব্যাংক, যেমন আমি যেটাতে বাড়াইলাম আর কি, যে ব্যাংকে এসে মেয়াদটা বাড়াইলাম, যদি এনআরবিসি ব্যাংক থাকে, আর যদি না থাকে, আশপাশে যদি বিআরটি থাকে, তাহলে সেখানেও আপনি যেতে পারেন। এই দুটো অপশন আছে। তো আমি এনআরবিসিতে আসছি, আর আমি সকালবেলা বনানীতে কেন বাড়াইলাম, কারণ হচ্ছে আমি সকালবেলা একজন উবার, মানে আমি রাইড শেয়ার করছি, তো এদিকে আসছি, এসে দেখতে, এই জন্য আর কি ভাবলাম যে তাহলে এদিকে যেহেতু আসছি, তাহলে আমি
এখানে মেয়াদটা বাড়ায়নি, সেজন্য বনানীতে। আমার মিরপুরেও আছে, কালশিতে এবং 10 নম্বর সেন পর্বত মানে কাজীপাড়ার দিকে যাইতে ওখানে একটা আছে। যাই হোক, এটা কথা না, কথা হচ্ছে এনআরবিসি বা বিআরটিএতে যাবেন। তো এখানে কিচ্ছু করা লাগবে না, শুধু আপনাদের যেই আগের ট্যাক্স টোকেনটা আছে ওটা জাস্ট সাথে রাখবেন। আর এখন মানে 3450 টাকা নিল, তো 2300 টাকা হচ্ছে মূল টাকা, আর ওরা 1150 টাকা এক্সট্রাভাবে ওখানে জমা রাখার জন্য নিয়েছে আমার কাছ থেকে। এটা সব বাইকারদের কাছ থেকে নেয়। পরবর্তীতে যখন আমি আবার ট্যাক্স টোকেনটা করতে যাব, বাড়াতে যাবো মেয়াদ 26 সালে যেয়ে, তখন আমার আর ওই 1150 টাকাটা দেওয়া লাগবে না, আমাকে শুধু 2300 টাকা দিলেই হবে। হ্যাঁ, তো আমার এই 23 মানে টোটাল সব মিলে খরচ হচ্ছে 3450 টাকা বর্তমানে। আগে হয়তো 3300 টাকা ছিল, আমাকে ওই ইয়ামা শোরুম থেকে বলছিল যে আপনার 3300 টাকার মতো লাগতে পারে। তো যাই হোক, ওটা কথা না, কথা হচ্ছে মেয়াদ তো বাড়া নিতে হবে, কারণ যেহেতু বাইকার ট্যুর দিব, এদিক ওদিক যাব, ঘুরবো ফিরবো, মানে এভরিথিং সব জায়গায় বাইকারদের এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। তো আপনারাও যদি চান আমার এই ভিডিওটা দেখে যদি থাকে, মানে ভিডিওটা দেখে আপনারা আসতে পারেন, কীরকম খরচ হলো না খরচ হলো। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি ব্যাংকে যাওয়া থেকে শুরু করে আমি কিভাবে গেলাম, এটা আসলে বেশি ম্যান্ডেটরি না, কারণ আপনার বাড়ির পাশেই আপনার ব্যাংক থাকতে পারে, ওখানে আপনি যে গিয়ে আপনার কাজ আপনি করতে পারেন। তো যাই হোক, টোটাল মিলে 3450 টাকা লাগলো। আপনার ট্যাক্স টোকেন মূল কপিটা যেটা, সেটা আপনার সাথে থাকা লাগবে, আর কিছু লাগবে না, টেনশন নেই। এখন আমি যেখানে খুশি সেখানে যেতে পারি, কারণ আমার কাছে আমার ট্যাক্স টোকেন কমপ্লিট, আমার গাড়ির কাগজ কমপ্লিট, আমি সরকারকে টাকা দিয়ে দিচ্ছি, ভ্যাট দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। এই জন্য আমার আর কোথাও আটকানোর নেই। তো আমার আর টেনশনটা এখন আর কাজ করতেছে না। সকালবেলা অবশ্যই একটু টেনশন করতেছিলাম যে যদি আমাকে পুলিশ ধরে তাহলে হয়তো আমি 10,000 টাকার মামলা খেয়ে যেতে পারি। যদি কেস না খেতে চান, যদি টাকা বেশি দিতে না চান, তাহলে তো আরও কথা না বাড়াই, এখন আমি আমার কাজে উবারে চলে যাই, কারণ আমাকে উবার করতে হবে। টাকা যেহেতু এতগুলো চলে গেল আমার, এই টাকাটা তো তুলতে হবে, তাই না? বেকার বসে থেকে তো লাভ নেই। তো চলুন তাহলে এখানে কিছু খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাই। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের ট্যাক্স টোকেনের এখনও ঝামেলা আছে, প্লিজ আপনারা খুব তাড়াতাড়ি এটা বাড়ায় নেন, কারণ পুলিশ ভাইয়েরা আবার এগুলো দেখা শুরু করে দিছে। এই যে কেস থেকে বাঁচতে হলে আপনাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তো টাটা।